সম্প্রতি সূর্য সেন হলে দিগন্ত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছিল। সেখানে উপস্থিত সকল শিল্পীরা আবেগের সাথে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন এবং তাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান সকল অংশগ্রহণকারীরা বেশ আনন্দের সাথেই উপভোগ করেন। অনুষ্ঠানের অংশ হিসাবে দিগন্ত বেশ কিছু বিশিষ্ট সমাজকর্মী এবং শিল্পীদের সম্মানিত করেছেন। দিগন্তের প্রধান প্রকল্পগুলির মধ্যে রয়েছে বৃদ্ধাশ্রম, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা, দরিদ্র শিশু ও মহিলাদের পোশাক বিতরণ এবং বিভিন্ন মেলার আয়োজনের মাধ্যমে উদ্যোক্তাদের সহায়তা করা। আজকে এখানে দিগন্তের যে অনুষ্ঠানটি হচ্ছে এটি খুবই সুন্দর অনুষ্ঠান এবং দিগন্ত আমাদের এখানে দক্ষিণ কলকাতার মধ্যে এবং শহরতলির মধ্যে খুবই একটি রেপুটেড অর্গানাইজেশন। এদের অনেক কাজ আছে। আমি ওনাদের হোমটাতে গেছিলাম, বৃদ্ধাশ্রম যেটা, সেটা সত্যি খুবই সুন্দর, খুব যত্ন সহকারে ওনারা বৃদ্ধাদের সেবা করছেন, খুবই সেবার মনোভাব নিয়ে ওরা কাজটা করেন। এখানে যে প্রধান প্রাণপুরুষ রাহুলদা, আমি রাহুলদা এবং তার টিমের সর্ব প্রচেষ্টায় আছি এবং আমি চাই এদের কাজটা আরো বাড়ুক। আমাদের অর্গানাইজেশন ছোট্ট একটা অর্গানাইজেশন, যদি ওনাদের সঙ্গে থেকে কাজ করতে পারে আমরা খুব খুশি হব। এবং এই অনুষ্ঠানে যেই শিল্পীরা আজকে অত্যন্ত সুন্দরভাবে আবৃত্তি পরিবেশন করছেন, সঙ্গীত পরিবেশন করছেন, সবাইকে আমি আমার প্রণাম এবং অভিনন্দন জানাই। পিঠের পরে লোটে কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো ঘড়ি। মন্ডল মেঘ বালিকা তো রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শোনো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজের, শোনো না আর ওসব বাদ। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। যেটার বয়স প্রায় 6 বছর হতে চলল, সেই দিগন্তের আয়োজনে আজকে দুর্গাপুজো হয়ে গেছে, কালী পুজো হয়ে গেছে, ছট পুজো হয়ে গেছে, বিভিন্ন পুজোর শেষে আমাদের যখন জগদ্ধাত্রী পুজো হয়ে যাওয়ার পরে সমস্ত ব্যস্ততার পরে আমরা একসাথে মিলিত হয়েছি আজকের এই মনোজ্ঞ সন্ধ্যায়। দিগন্ত 2020 সালে 14ই জুন আমাদের এই দিগন্তের কর্মকাণ্ড শুরু। একটা মানে নিজেরা গল্প করতে করতে শুরু করেছিলাম, সেই দিগন্ত আজকে প্রায় 2025 শেষ। 2025-এর অন্তিম লগ্নে এসে 5 বছরে আমাদের দিগন্তের একটা স্কুল হয়েছে, যেখানে আমরা একদম আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের আমরা সেখানে পড়াশোনা করাই, শিক্ষা দিই। একটা বৃদ্ধাশ্রম হয়েছে, যেখানে আমরা বয়স্ক মানুষদের খুব ভালো করে থাকার আনন্দের জায়গা তৈরি করে দিয়েছি। আমরা বহু মানুষের, যেমন টিউবারকুলোসিস, টিবির ওপরে আমরা কাজ করি, বহু মানুষের পাশে বিভিন্ন সময় থেকেছি দাঁড়িয়ে। অত বলতে গেলে প্রচুর কিছু। আমরা সরকারি প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পেয়েছি, রাজ্য সরকারের পেয়েছি, কলকাতা কর্পোরেশনের পেয়েছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছি।